রমজান মাস সংযম ও ত্যাগের মাস। এই মাসেই বাইতুল মোকাররম হয়ে ওঠে মুসলমানদের এক মিলন মেলা। দেশের নানা প্রান্ত থেকে রোজাদাররা এখানে আসেন ইফতার করতে। দর্শক, আপনাদের দেখাবো এখানকার ঐতিহ্যবাহী ইফতারের প্রস্তুতি ও পরিবেশনা। বসুন্ধরা টয়লেট্রিজ প্রেজেন্টস ঢাকার ইফতারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। বাইতুল মোকাররমের ইফতার আয়োজনে প্রতি বছর কি বিশেষত্ব থাকে, কিভাবে এত মানুষের জন্য আয়োজন করা হয়, আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা প্রত্যেকদিন এখানে 2000-এর অধিক লোকের জন্য ইফতারের আয়োজন করে আসছি। ইনশাল্লাহ এটা আমাদের পয়লা রমজান থেকেই চালু আছে এবং মাসব্যাপী এটা চলমান থাকবে। আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজন, এটা সম্পূর্ণ সরকারি রাজস্ব খাত থেকে ব্যয় হচ্ছে। এটার জন্য একটা নির্ধারিত বরাদ্দ আছে, সেখান থেকে আমরা আপাতত ইফতারের আয়োজন করছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। খুবই আনন্দ বোধ করতেছি এখানে, বিশেষ করে যখন লোকারণ্য হয়ে যায় তখন দেখে খুবই মজা লাগে। জনগণ খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। তারা সকলেই সন্তুষ্ট যে সরকার এত সুন্দর একটা জাতীয় মসজিদে এত সুন্দর ইফতারের আয়োজন করতেছে। রমজানের এই বিকেলে বাইতুল মোকাররমের দৃশ্য যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করে। এখানে ধনী গরিব নির্বিশেষে সবাই এক কাতারে বসে ইফতার করেন। প্রায় সময় ইফতার করি ঢাকাতে, প্রায় 4 বছর প্রতি বছরে আমি করি। এখানে আলাদা একটা শান্তি পাওয়া যায় আর কি। বাংলাদেশে বড় মসজিদ, এত মানুষের সাথে ইফতার করার মজাটাই আলাদা, এর সাথে নেয়ামতও আলাদা, সওয়াবও আলাদা। দেখুন, আমি প্রায় বছরে 30 দিনের মধ্যে প্রায় 10-12 দিন 15 দিন করি এখানে ইফতার। ভালো লাগে, শান্তি লাগে। নামাজ পড়লাম, নামাজের সাথে সাথে দেখলাম যে অনেক আয়োজন, খুব ভালো লাগতেছে। আরেকদিন ইফতার করছি এই রমজানে, ভালো লাগছে। পরে নামাজ পড়ছি আজকে, ভাবলাম যে ইফতারি করে যাই। এখানে ইফতার করাটা অনেক আনন্দময়। আল্লাহর রহমতে কোনো বিশৃঙ্খলা হয় না, একদম যার জির মতে অনেক সুন্দর খাবার, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, কোনো কমতি নাই। পবিত্র রমজান মাসে বাইতুল মোকাররমের ইফতার আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়ে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইফতার করেন। ইফতার তো রোজা রাখলে ছাড়তেই হয়, বাসায় হোক, হোটেলে হোক, বা যে কোনো জায়গায় হোক। এখন এই জায়গায় নামাজ পড়ছি আমরা 3 ভাই আইসা, যে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কই নামাজ পড়ে ইফতার সেরে পরে যাব। এই জায়গায় ইফতারের আয়োজন দেখা, পরিবেশ দেখা মোটামুটি ভালোই লাগলো। কোনো বড় ভাই বললো যে আজকে আমরা এই মসজিদে ইফতার সেরা নামাজটা পরে এখান থেকে রওনা দেবো বাড়িতে যাওয়ার জন্য উদ্দেশ্যে। পরে দেখলাম যে পরিবেশটা ভালোই, পরে তা ভাইয়ের মতে একমত আর কি, এই জন্য আর কি ভালো লাগলো, এসে দেখে ভালো লাগলো। এখানে ইফতার করতে এসে অনেক ভালো লাগছে, অনেক মানুষের আয়োজন। এটা আমাদের জাতীয় মসজিদ, প্রায় আমি আসি, নামাজ পড়ি বাইতুল মোকাররমে। আসর নামাজ পড়ে দেখি অনেক সুন্দর ইফতার আয়োজন করে, অনেক মানুষ আসে, ভালো লাগে। আজকে আমরা 3-4 বন্ধু চিন্তা করছি যে আমরা একসাথে এসে, 4 বন্ধু চিন্তা করছি একসাথে এসে ইফতার করব। এটা আমাদের একটা শখ, একটা আনন্দ বলা যেতে পারে। আমরা খুব আনন্দিত এইখানে ইফতার করতে পেরে।